বাবা মাকে হুঁশিয়ার, আপনি মরে গেলে আপনার জন্য দাঁড়িয়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া পড়ার জন্য মানে আপনার কোনো সন্তান থাকবে না। আপনি হুঁশিয়ার। আমাদের বাবা মাদেরকে আমরা হুঁশিয়ার হতে হবে, আমরা আমাদের সন্তানগুলো এমন ভাবে গড়ে তুলবো কমপক্ষে আমার মৃত্যুর পরে তারা যেন জিয়ারত করে, আমার জন্য দোয়া করে। গত জুমার খুতবার মধ্যে আমি হাদিসটা পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাক ইবনে হাকিমের মধ্যে নিয়ে আসছেন যে মান যারা কবরা আবওয়াইহি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, কোন সন্তান তার বাবা তার মা অথবা দুইজনে যদি মারা যায়, ওই ব্যক্তি যদি কবরস্থানে দাঁড়িয়ে আব্বা মার জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফাগাফারাল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওয়া কাতাবা বাররান ইলাল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল, তাকে আল্লাহর দরবারে মকবুল বান্দা হিসেবে তাকে কবুল করা হয়। শুধু না ওয়া বারাকা ফি রিজকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে। আল্লাহু আকবার। এইগুলো যদি পেতে চান, সন্তানকে ইসলামী জ্ঞানী করার কোনো বিকল্প নাই। আর যদি জ্ঞানী করতেই হয় তাহলে অবশ্যই দিন ধর্ম আলিম ওলামরা যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছে এইগুলোর মধ্যে অধ্যয়ন করাতে হবে। আমি বলছি না স্কুলে পড়াবেন না, স্কুলে পড়লে গুনাহ হবে, এই কথা আমার বলার প্রয়োজন নেই।